অপু বিশ্বাস আজকে আমরা অপু বিশ্বাসের কিছু এক্সক্লুসিভ ছবি দেখব, যেই ছবিগুলো আপনারা এখন পর্যন্ত দেখেন নাই। ইভেন থাইল্যান্ডেরও কিছু ছবি দেখব, একেবারে অথেন্টিক, একেবারে রিয়েলিস্টিক, একবারে একবারে মানে অথেন্টিক কিছু ছবি দেখব। তবে ভিডিও লাস্টে একটা চমক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলেন, এই ছবিটা আগে কোনোদিন দেখছেন? দেখেন নাই। এই ড্রেসের ছবি দেখছেন, এই ড্রেসের ছবি দেখছেন অন্যটা, কিন্তু এই ছবিটা দেখেন নাই। চলুন আমরা নেক্সট ছবিটা দেখি। অপু বিশ্বাসের ছবি দেখবো, কিন্তু আমাদের বাপজানের ছবি দেখবো না? অবশ্যই দেখবো। এই ছবিটা নিশ্চয়ই আগে কোনোদিন আপনারা দেখেন নাই। কি দেখছেন কিনা প্লিজ কমেন্ট করেন, দেখছেন কিনা। এই ছবিটা আবরাম খান জয়ের মাত্র কয়েক মাস, 1 বছরও পূরণ হয় নাই। তবে ছবিটা বাংলাদেশে নাকি কোন দেশে সেটা এখন বলা যাচ্ছে না, একটু প্রবলেম আছে। তো নেক্সট ছবিটা দেখি। দর্শক, এই ছবিটার সাথে লাস্টে আমরা একটা ছবির কম্পেয়ার করব লাস্টে। এই জন্যই বলছি লাস্টে, ভিডিও লাস্টে একটা মজা আছে। তো এই ছবিটা কি আপনারা আগে কোনোদিন দেখছেন? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই ছবিটা কি আপনারা আগে কোনোদিন দেখছেন? দেখেন অপু বিশ্বাসের চুলের কাটিংটা দেখেন, জাস্ট লুক, মানে একটু চুলের কাটিংটা দেখেন। ও যেটাই করতো ওটাই ভাল লাগতো, যেটাই করতো ওটাই ভাল লাগতো। তো নেক্সট ছবিটা দেখি। দর্শক, এই ছবিটা হচ্ছে ওর মিডিয়াতে প্রথম আগমন, মানে মিডিয়াতে মাত্র সবে এসেছে অপু বিশ্বাস, ঠিক আছে? এই ছবিটা হচ্ছে তখনকার। কি নিশ্চয়ই দেখেন নাই? প্লিজ দেখে থাকলে অবশ্যই আমাকে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে ভাই হ্যাঁ আমরা এটা গুগলে দেখছি বা ওর ফেসবুকে দেখছি, কোথাও দেখছি, ঠিক আছে? অপু বিশ্বাসের কোথাও দেখছেন? অপু বিশ্বাসের কোথাও কোনো জায়গায় কোনো সাইডে দেখছেন? ইনস্টাগ্রাম বলেন, যেখানেই বলেন, আপনি খুঁজে দেখেন এসব ছবিগুলা দেখছেন কিনা, অথেন্টিক ছবিগুলা। তো যাই হোক, এবার নেক্সট ছবিটা দেখি। দর্শক, এই ছবিটা অনেক আগের। ও সিনেমাতে তখন একদম রেগুলার, মানে একদম অ্যাভেলেবেল, মানে সিনেমাতে। তারপরেও কতটা সুন্দর লাগতেছে। তো যাই হোক দর্শক, এবার আমরা অপু বিশ্বাসের আর একটা ছবি দেখব। মেয়েটার স্টাইলটা দেখেন, মেয়েটার মানে এই অপু বিশ্বাসের স্টাইলটা দেখেন, মানে মোবাইল টিপের স্টাইলটা। ও আনএক্সপেক্টেড, ও কিন্তু ছবি তোলার কোনো মুডে নাই, ঠিক আছে? ও জানেও না ও ছবিটা কেউ তুলতেছে। নিশ্চয়ই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে। কি ছবিটা দেখে এটা বোঝা যাচ্ছে কিনা প্লিজ ভাই বারাদার একটু কমেন্ট করেন তো, যে ওর ছবিটা যে তোলা হইতেছে এটা কেউ, মানে ও জানতো আগে থেকে? না, জানতো না একেবারেই। সে মোবাইলের দিকে পুরোপুরি মনোযোগ, ঠিক আছে? আনএক্সপেক্টেড অপু বিশ্বাসের একটা ছবি তুলছে, সেটা কতটা সুন্দর লাগতেছে তাকে। আপনারা এই পোশাকের ছবি, এই শাড়ির ছবি অনেক দেখছেন অপু বিশ্বাসের, কিন্তু এই ছবিটা দেখেন নাই। যদি দেখাতে পারেন তাহলে ওকে ফাইন, আপনি গুগল থেকে আমাকে দেখান, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে কোনো সমস্যা নাই। তো চলুন এবার আমরা চলে যাই যেই ছবিটা নিয়ে কম্পেয়ার করব, শবনম বুবলি এবং অপু বিশ্বাস। চলুন একটু কম্পেয়ার করা যাক। প্রিয় দর্শক, এখন দুই পাশে দুইটা ছবি দেখতে পাইতেছেন। আমি অপু বিশ্বাসের একদম একদম আগের একটা ছবি নিছি, ঠিক আছে? যা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। আর বুবলির ছবিটা আমি বড় করে দেখাইছি, ও আমাদের অপু বিশ্বাসেরটা একটু ছোট করেই দেখাইছি, ঠিক আছে? কোনো সমস্যা নাই, একটু কম্পেয়ার করি। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি দিন দিন আমরা বয়স্ক হব, বয়স্ক হওয়ার পর অনেক বুড়ো হয়ে যাব, আমাদের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, আমরা মোটা সোটা হয়ে যাব, তারপর একদিন মরে যাব, ঠিক আছে? কিন্তু বুবলির বেলায় তো জিনিসটা উল্টো। বুবলির বেলায় জিনিসটা উল্টো। বুবলি আগে কেমন ছিল? পেতনির মতো। আগে ছিল পেতনির মতো, আর এখন সে ঢালিউড বিউটি কুইন হয়ে গেছে। ঢালিউড বিউটি কুইন। আমাদের অপু বিশ্বাস তো ঢালিউড কুইন, সেটা দর্শকরা দিছে। অপু বিশ্বাস নিজেরটা নিজে লাগায় নাই, ঠিক আছে? দর্শকরা দিছে, আর ও নিজেরটা নিজেই লাগাইছে। ইভেন ও অপু বিশ্বাস, সরি, বুবলি বিউটি ঢালিউড কুইন যে গ্রুপ, ওই গ্রুপে ওই লাইভেও আসছে, আমি দেখছি। ওই গ্রুপ সম্বন্ধে ও জানে, ওই গ্রুপ সম্পর্কে। তো যাই হোক, এখন আমার কথা হইছে, মানে দিন দিন আমরা জানি যে আমরা বুড়ো হব, আস্তে আস্তে আমাদের গ্ল্যামার নষ্ট হবে। যেমনটা এখন অপু বিশ্বাসের মোটা সোটা হয়ে যেতেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হইতেছে, তো একদিন অপু বিশ্বাস মরেও যাবে, এটা স্বাভাবিক, মানুষ মরণশীল। কিন্তু বুবলির বেলায় জিনিসটা উল্টো কেন? বুবলি আগে পেতনির মতো ছিল, আবার এখন কি সুন্দর হয়েছে? আমার তো এখনও সুন্দর লাগে না। এখনও ওই যে বাথরুম রানী, টয়লেট রানী বুবলির মতোই লাগে। নাকবুচি বুবলি, কালনাগিনী বুবলি, পরকীয়ার রানী বুবলি, ঠিক আছে? মানে বাথরুম মাসি বুবলি,
তো যাই হোক, এই বুবলি মানে যখন সাকিব ভাইয়ের সাথে বসগিরি সিনেমা প্রথম করে তখন তো আর আমি জানতাম না যে মানে সাকিব ভাইয়ের সাথে ওর ইটিস পিটিস হইছে বা হবে, বা সাকিব ভাইও এরকম একটা কিছু করব, আমি এটা জানতাম না। তো তখন আমি কিছু স্টিল ছবি তুলছিলাম, তবে বুবলির ছবি দেখাবো না, ইচ্ছা করি সাকিব ভাইয়ের কিছু ছবি দেখাই, একটু দেখেন তারপর বুঝতে পারবেন। এখানে সাকিব ভাইয়ের যে ছবিটা দেখতেছেন এটা আমার মোবাইল দিয়ে তোলা। ইভেন একটা কথা আজকে বলেই ফেলি, যদি সাকিব ভাইয়ার কোনো প্রবলেম না হয়, সাকিব ভাইয়া সরি, আই এম এক্সট্রিমলি সরি, সেটা হচ্ছে এই গাড়িটা আমার, ঠিক আছে, এটা আমার বর্তমান কার। যারা যারা থাইল্যান্ডে আমার ভিডিও এখন দেখতেছেন তারা তারা জানেন যে বর্তমান গাড়ি আমি এটা চালাচ্ছি। তো যাই হোক, আর আর কিছু বলতে চাচ্ছি না এই সিনেমার ব্যাপারে, এই বসগিরি সিনেমার ব্যাপারে। আর আমার কাছে আরও বসগিরি সিনেমার শুটিংয়ের স্টিল ছবি আছে যেখানে বুবলি আছে। তখন তো আসলে জানতাম না যে বুবলি এরকমটা করবে বা সাকিব ভাই এরকমটা করবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আর দীর্ঘস্থায়ী করতেছি না। আর আরেকটা সিনেমারও আছে, ছবি আছে, ওই যে, আচ্ছা আমি দেখাই ছবিটা। এই ছবিটা কোনটা বুঝতে পারছেন? তখন বাজে 12টা, তখন বাজে 12টা। এই যে নুসরাতের আর সাকিব ভাইয়ার, মানে কলকাতার সিনেমা, SBF এর মনে হয় সিনেমাটা। তো এই সিনেমা শুটিংয়ের সময় এই ছবি দুইটা আমি তুলি, জাস্ট আপনাদের দেখানোর সুবিধাতে দুইটা এক করে আপনাদেরকে দেখালাম। এগুলো স্টিল ছবি। তো এই ছবির গানের শুটিংয়ের সময়, তাও এটা পাতেয়াতে আমি ছিলাম, একদম পাতেয়া ইয়াতে শুটিং করা হয়েছে। তো যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এই বুবলি আর অপু বিশ্বাসকে নিয়ে আর সাকিব ভাইকে নিয়ে। আল্লাহ হাফেজ।